अब तुम्हारे কাছে আমি চাই না কিছু আর अब तुम्हारे কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার अब तुम्हारे কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কলবে যে ভুলে আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কলবে যে ভুলে আমি করেছি ক্ষমা পাবো কি আমি যে ভুলে আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বেবি গর্ভবতী ছিল যখন আমার বেবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আইপাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আইপাতি কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা अब তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আল্লাহ রাসূলের সাহাবা যার নাম হলো দাইয়া কলবি রাসূলের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে মস্ত বড় বড় অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি পাপের কি ক্ষমা আছে রাসূল বললেন হ্যাঁ আছে আল্লাহর কোরআন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছেন আমার কাছে যদি কেউ খাস দিলে তাওবা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন নবী আমার বললেন আল্লাহ ঘোষণা দিয়েছেন পাহাড় পরিমাণ গোনা থাকলেও আল্লাহর কাছে যদি কেউ কাঁদে আল্লাহ তাকে ফেরায় না ক্ষমা করে দেয় বলি ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি এই মাফ হওয়ার যোগ্য নয় কেন আমি দাইয়া কলবি আমি বিয়ে করলাম সুন্দরী বউ হলো আমার আমি বিয়ে করলাম সুন্দরী মেয়ে দেখে বিয়ে করার পরে আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে বাড়িতে রেখে আমি বিদেশে কাজ করতে চলে গেলাম আর আমার মনে বড় আশা ছিল যে আমার একটা ছেলে হবে স্ত্রীকে যাওয়ার সময় বলে গেলাম যদি ছেলে হয় সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আহা আমার মায়েরা মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও ছেলে হলে সুন্দর একটা নাম রেখো আমার বড় আশা ছিল আবার ছেলে হবে কিন্তু আমি 4 বছর পরে বাড়ি ফিরলাম 4 বছর পরে গ্রামে ঢুকতেই সবাই বলল দাহিয়া কলবি তোমার তো ছেলে হয়নি মেয়ে হয়েছে তুমি তো কাপুরুষ গো শিগগিরই যাও মেয়েটাকে মেরে ফেলে দাও নচেত কিন্তু সমাজে তোমাকে ঠাঁই দেওয়া হবে না সমাজ থেকে কিন্তু বহিষ্কার করা হবে দাইয়া কলবি রাগে গড়গড় করতে করতে বাড়ি গেল গিয়েই তার স্ত্রী দেখিয়ে দিল ওই তোমার আব্বু ছোট্ট মেয়ে জামিলা দৌড়ে এসে তার আব্বুর গালে মুখে চুমা দেয় আর বলে আব্বু জীবনের প্রথম তোমাকে দেখলাম বড় আনন্দ হচ্ছে গালে মুখে চুমা দেয় আর আদর করে কিন্তু দাইয়া কলবি বলছি ইয়া রাসূলুল্লাহ তার আদর আমার ভালো লাগছিল না আমার মনে হচ্ছিল কখন মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায় তারপরে আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শুনুন আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় আমি কি করি গাই ভেবে
না পায় একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই কিছু মনে পানির তরে করে গাগাকার আর সেই সুযোগ বুঝি ভাবলাম আমি কবর খড়িবা সেই সুযোগ বুঝি ভাবলাম আমি কবর খড়িবা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মেয়েটাকে বললাম মা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি আমার কথা শোনা মাত্র আমার মেয়েটা ছোট্ট জামিলা সুন্দর নতুন পোশাক পরে বললাম আমি আপনার রেডি আছি চলো এক্ষুনি যাই মেয়েটা আমার আগে গিয়ে দৌড়াতে শুরু করলো কিছুটা দূর যাবার পরে মরুভূমি রাস্তা গরম রাস্তা কিছু দূর যাবার পরে আমার মেয়েটা চিৎকার দিয়ে বলল আব্বু আব্বু আমি আর চলতে পারছি না আমাকে একটু পানি পান করাও আমার বুকটা ফেটে যায় পানির পিপাসায় একটু পানি পান করাও আমি সুযোগটা নিলাম নিয়ে বললাম ও আমার জামিলা এটা তো মরুভূমি এখানে যেখানে সেখানে পানি পাওয়া যায় না কুয়া ছাড়া পানি পাওয়া যায় না মা দেখি একটু গর্ত করে তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারি কিনা সে মনে করছে আমার আব্বু কুয়া করছে পানির জন্যে কিন্তু সে জানতো না আমি তাকে মেরে ফেলে দেওয়ার জন্যে কবর খুঁড়তে শুরু করে দিলাম আমি যখন কবর করছিলাম বালিগুলো ছিটকে ছিটকে আমার দাড়িতে লাগছিল গায়ে ছিটে ছিটে বালিগুলো লাগছিল আমার মেয়েটা আমার গা থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আমার ঘামগুলো দর দর করে ঘাম পড়ছিল ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না আমি আর তোমার কষ্ট সইতে পারছি না ও আমার আব্বু আমি পানি খেতে চাই না তাই বলে তোমার গা থেকে ঘাম আমি দেখতে পাচ্ছি না আব্বু তাড়াতাড়ি করে চলো আমি পানি খেতে চাই না তার কোনো কথা না শুনে আমি গর্ত খুঁড়ে আমার মেয়েটাকে বললাম যাও এর ভিতরে চলে যাও এখানেই তুমি পানি পেয়ে যাবে সেখানে ছিল স্বপ্ন খটখটে কিন্তু তারপরেও আমার মেয়েটা আমার কথা রাখার জন্যে তার ভিতরে নেমে গেল পানি খাওয়ার জন্যে তারপর কি করলাম কবি লিখছে শোনো পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দম বন্ধ খাবারে আগে বললো আমারে আবু বলে ডাকে গোনা আর কবম তোমারে আমি আবু বলে ডাকে গোনা আর কবম তোমারে আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি ইয়া রাসূলুল্লাহ আমি দরদর করে বালি ফেলতে শুরু করলাম যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো আমাকে মেরে ফেলে দিতে চাই আমাকে বললো আব্বু আমি তোমাকে কখনো আব্বু বলে ডাকবো না তুমি আমাকে মেরো না আমার মায়ের কাছে ফিরে যেতে দাও আমার মা আমাকে বড় ভালোবাসে আমাকে ফিরে যেতে দাও আমি তার কোনো কথা শুনলাম না যখন আমি তার মুখ পর্যন্ত ঢেকে দিলাম কাঁদতে শুরু করলাম আব্বু মেরো না আমাকে মেরো না মায়ের কাছে ফিরে যেতে দাও আহা
আমার মা আমাকে বড় ভালোবাসে, মেরো না, আমাকে মায়ের কাছে ফিরে যেতে দাও। তারপরেও যখন শুনলাম না, তখন সে আমাকে বলল, আব্বু তুমি মেরে যখন আমাকে ফেলবে মেরে ফেলো, কিন্তু 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 আমার মাকে গিয়ে যেন বলো না, আমার মা বড্ড দুঃখ পাবে। ও আমার আব্বু, তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমি জামিলা হাসতে হাসতে আমার জীবনটুকু দিতে পারি। ছোট্ট বাচ্চা মেয়ে, আমি তার যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, যখন মাথা পর্যন্ত ঢেকে দিলাম, দেবার পরে আমি অপেক্ষা করছিলাম কখন মেয়েটা চিরজীবনের মতো শেষ হয়ে যাবে, মারা যাবে। অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে ওই বালি করার ভিতর থেকে 3 বার 3টি আওয়াজ ভেসে এলো, মা 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 বলে চিৎকার করতে করতে আমার চোখের সামনে আমার মেয়েটা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, এই পাপের কি ক্ষমা আছে? নবী আমার বললেন, হে দাহিয়া কালবি, তুমি যে পাপ করেছো তুমি জানো না, তুমি তোমার জান্নাতকে জীবন্ত কবর দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ বেহতার জানে। তবে তুমি আমার ঈমান এনে মুসলমান হয়ে আমার সাহাবী হয়েছো ঠিক কথা, কিন্তু আমার চোখের সামনে খুব একটা আসবে না। কারণ তুমি কি জানো, তুমি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 4 কন্যা সন্তানের পিতা। তোমাকে দেখলেই আমার মেয়েদের কথা মনে পড়ে যাবে। নবী আমার বললেন। তারপর শেষ কথা কি হচ্ছে কবি লিখছে, শোনাক। দয়াল নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়াল নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এই আরজি। বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর, বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর। এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার, এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার। আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। একটু উচ্চ আওয়াজে